আয়তনে বর্তমান বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। এটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এটিকে ইউরোপের দেশ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু এটির ৭৫% অংশই পড়েছে এশিয়া মহাদেশের মধ্যে, আর ২৫% পড়েছে ইউরোপ মহাদেশের মধ্যে। কিন্তু রাশিয়ার যে মূল ভূখণ্ড, যেখানে তার জনবসতি, এটা ইউরোপের মধ্যে হওয়ার কারণে একে ইউরোপের দেশ হিসেবে কাউন্ট করা হয়। আয়তনের দ্বিতীয় অবস্থান হচ্ছে বিশ্বে কানাডা। কানাডা হচ্ছে আয়তনে বর্তমান বিশ্বে দ্বিতীয়, এবং কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। এটা হচ্ছে উত্তর আমেরিকার একটা দেশ, এবং উত্তর আমেরিকার অবশ্যই সবচেয়ে বড় দেশ। আয়তনে তৃতীয় অবস্থানে রয়েছে যে চায়না, অর্থাৎ চীন। এটা আয়তনে তৃতীয়। এটির রাজধানী হচ্ছে বেইজিং, এবং এটি এশিয়ার দেশ। আয়তনে বর্তমান বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। ইউএসএ এই অংশ, আবার এই অংশ। এর হচ্ছে আলাস্কাটা রাশিয়ার কাছ থেকে কিনছিল, অর্থাৎ কানাডার দুই দিকে হচ্ছে ইউএসএ। আয়তনে বর্তমান বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে হচ্ছে ব্রাজিল। এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ, এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। আচ্ছা, এরপরে আয়তনে ষষ্ঠ অবস্থানে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, এবং এটা অস্ট্রেলিয়া মহাদেশ অর্থাৎ ওশেনিয়া মহাদেশের দেশ, এবং ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ। আয়তনের সপ্তম অবস্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারত হচ্ছে আয়তনে বিশ্বের সপ্তম, হ্যাঁ, এবং ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এটি এশিয়ার একটি দেশ। আয়তনে অষ্টম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এই হচ্ছে আর্জেন্টিনা। আমরা যদি যাই আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আচ্ছা, এরপরে আয়তনে নবম অবস্থানে হচ্ছে কাজাখস্তান, মধ্য এশিয়ার একটা দেশ। কাজাখস্তান, এটা হচ্ছে কাজাখস্তান, মধ্য এশিয়ার দেশ, এবং এটি স্থলবেষ্টিত দেশ কাজাখস্তান। কাজাখস্তানের যে রাজধানী, এটা হচ্ছে আস্তানা। এটা এশিয়ার দেশ। যাই হোক, এরপরে আয়তনে দশম অবস্থানে রয়েছে, আচ্ছা, আয়তনে 10 নম্বর হচ্ছে আলজেরিয়া। এটা আফ্রিকার একটা দেশ, আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স। এটা আফ্রিকার দেশ। এই ছিল আজকের বিশ্বের আয়তনের শীর্ষ 10টি দেশ নিয়ে ম্যাপে দেখানো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।